গ্রামের মসজিদের ইমাম সাহেব ছিলেন একজন বয়স্ক এবং পবিত্র মানুষ। তার মুখে সবসময় একটা প্রশান্তির হাসি লেগে থাকতো, আর তার কথা শুনলে মনে হতো আল্লাহর রহমত যেন সরাসরি তার হৃদয় থেকে উৎসাহিত হচ্ছে। একদিন ইমাম সাহেবের কাছে এলেন গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবং বিদ্যমান ব্যক্তি, যিনি সবসময় সম্পদের গর্বে মানুষকে ছোট করে দেখতেন। তিনি মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন, কিন্তু ভিতরে ঢুকতে সাহস পাচ্ছিলেন না। ইমাম সাহেব তাকে দেখে মুচকি হেসে বললেন, ভাই, ভিতরে আসুন। মসজিদ তো আল্লাহর ঘর, এখানে সকলেই সমান। লোকটি কিছুটা ইতস্তত বোধ করলেও অবশেষে ভিতরে ঢুকলেন। ইমাম সাহেব তাকে কৌশল ও ভালো মন্দ জিজ্ঞেস করলেন এবং আলাপ শুরু করলেন। কথার এক পর্যায়ে ইমাম সাহেব তাকে বললেন, জানেন, দুনিয়ার সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পথে দেওয়া ছোট একটি সদকা বা ভালো কাজ চিরকাল থেকে যাবে। লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, ইমাম সাহেব, আমি অনেক সম্পদ অর্জন করেছি, কিন্তু কখনোই শান্তি পাইনি। সবসময় মনে হয় কিছু একটা মিস করি। আপনি কি আমাকে আল্লাহর পথে ফিরে আসার উপায় দেখাতে পারবেন? ইমাম সাহেব তার হাত ধরে বললেন, আল্লাহ সবসময় তার বান্দাকে ফিরে আসার পথ দেখান, শুধু তোমার ইচ্ছার দরকার। এরপর লোকটি দিনে দিনে তার সম্পদ থেকে গরিবদের সাহায্য করতে শুরু করলেন। তার মনে শান্তি আসতে লাগলো। গ্রামের মানুষেরাও তার পরিবর্তন দেখে অবাক হলো। ইমাম সাহেবের সান্নির মধ্যে এসে লোকটি জীবনের অর্থ বুঝতে পারলেন, কিন্তু এই পরিবর্তন এত সহজ ছিল না। গ্রামের অনেকেই তাকে নিয়ে কটাক কথা বলতো, তাকে নিয়ে ঠাট্টা করত, কিন্তু লোকটি তাদের কথায় পাত্তা দিতেন না। তিনি জানতেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে এই পৃথিবীর কটাক কথা সহ্য করতে হবে। একদিন লোকটি গ্রামের সব মানুষের জন্য একটি বড় ইফতারের আয়োজন করলেন। সবাই এতে অংশগ্রহণ করলো এবং দেখলো যে মানুষটি আসলে পরিবর্তন হয়েছেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে ছিলাম, আল্লাহর রহমতে আজ আমি বদলেছি। দুনিয়ার মুখে না পড়ে আল্লাহর পথে ফিরে আসুন, এতে আপনার জীবনে শান্তি আসবে। এই গল্পটা মানুষের মনে গভীর প্রভাব ফেললো। তারা বুঝতে পারলো আল্লাহর পথে ফিরে আসা নিজের সম্মান কল্যাণের জন্য খুঁজে পাওয়া। এই ঘটনা গ্রামের মানুষের মধ্যে গভীর প্রভাব ফেললো। তারা বুঝতে পারলো আল্লাহর পথে ফিরে আসা মানে নিজের কল্যাণের জন্যই পথ খুঁজে পাওয়া। লোকটি এখন গ্রামের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি। তার মতো আরো অনেকে ইমাম সাহেবের কাছে এসে নিজেদের জীবন বদলানোর চেষ্টা করতে শুরু করলো। আর এই পুরো পরিবর্তনের গল্পটি শোনা মানুষরা আল্লাহর প্রতি নিজেদের বিশ্বাস আরো মজবুত করতে শুরু করলো। ইমাম সাহেবের মসজিদে মানুষের ভিড় বাড়তে লাগলো। এই গল্পটি আমাদের শিক্ষা দেয়, কোনো ব্যক্তি যতই বিদ্যমান হোক না কেন, আল্লাহর পথে না চললে তার জীবনে শান্তি আসবে না। সত্যিকারের শান্তি আল্লাহর প্রতি বিশ্বাস এবং সঠিক পথে চলার মধ্যেই রয়েছে। যে কোনো সময় আল্লাহর পথে ফিরে আসা যায়, এবং তা শুধুমাত্র আমাদের জীবনের জন্য নয়, পুরো সমাজের কল্যাণের জন্যই। এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আল্লাহর রহমত সর্বদা আমাদের সাথে আছে, শুধু আমাদের ইচ্ছার প্রয়োজন। গল্পটি যদি আপনাদের মনে ছোঁয়া লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত এই ধরনের শিক্ষণীয় গল্প পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।